লেআউট, পেজ লেআউট থেকে মার্জিন, মার্জিন থেকে ন্যারো, টপ বটম লেফট রাইট 1 ইঞ্চি করে। এখন আমার ডিফল্টে আছে, তবে আমরা হাফ ইঞ্চি করে দেব, তাহলে চতুর্দিকে আমাদের মার্জিন হাফ ইঞ্চি হয়ে গেল। এবার আমরা পেজটিকে 3 ভাগে ভাগ করে নেব। তার জন্য চলে যাব কলামে। কলাম থেকে এখন ডিফল্টে 1 কলাম আছে, 2 3 কলাম করে দেব। যেহেতু এটি A4 পেপার, আমরা এটিকে 3 ভাগে ভাগ করতে পারি। তো এই জন্য আমরা 3 ভাগে ভাগ করে নিলাম, অর্থাৎ 3 কলাম করে নিলাম। ওরিয়েন্টেশনে গিয়ে আমরা পেপারটি ল্যান্ডস্কেপ করে নেব। এখন পোর্ট্রেট আছে, তো আমরা ল্যান্ডস্কেপ ক্লিক করলে ল্যান্ডস্কেপ হয়ে যাবে। তো আমাদের পেপারটি 3 কলাম হয়েছে কিনা আমরা কিভাবে বুঝবো, তা বোঝার জন্য ফাইল, ফাইল থেকে অপশন, অপশন থেকে অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে নিচের দিকে স্ক্রল করে আসব। এই যেখানে লেখা আছে শো ডকুমেন্ট কন্টেন্ট, তো এই অপশনের আন্ডারে শো টেক্সট বাউন্ডারি, এই যে শো টেক্সট বাউন্ডারি, এখানে ক্লিক করে দেব। ওকে, এখন আমাদের তৃতীয় কলম দেখা যাচ্ছে, বাউন্ডারি হয়ে গেছে, তো এই জন্য তৃতীয় কলম দেখা যাচ্ছে। তা আমরা আমাদের ভিডিওর সুবিধার্থে লেখাগুলো লিখে নিলাম। এই যে লেখার নিচে লাল লাল দাগ দেখা যাচ্ছে, তা রিমুভ করার জন্য আমরা চলে যাব ফাইল, ফাইল থেকে অপশন, অপশন থেকে প্রুফিং, প্রুফিং থেকে এই যে একেবারে নিচে এই দুটি ক্লিক করে দেব। ওকে, চলে গেছে। এবার আমরা সাজিয়ে নেব। ক্যাশ মেমো সিলেকশন করে এখানে ক্লিক করলে লেখা বড় এবং ছোট হবে। সিলেকশন করে আমরা কালার পরিবর্তন করে দিতে পারি। আমাদের মেইন ফোকাস নামটি, নামটি আমরা সিলেকশন করে একটু বড় করে দিলাম যেন চোখে পড়ে, সুন্দর লাগে। কালার পরিবর্তন করে দিলাম, চাইলে অন্য কালার দিতে পারি। মোবাইল নাম্বারটি আর একটু ছোট করে দেওয়া যায়। এগুলা ডেমো মোবাইল নাম্বার, আপনারা রিয়েল মোবাইল নাম্বার দিবেন। এখানে সকল প্রকার মুদি মালামাল পাইকারি ও খুচরা বিক্রি করা হয়, তাহলে আমরা ছোট করে দিলাম। নিচে ঠিকানা, ক্রমিক নং, তারিখ, ক্রেতার নাম, ঠিকানা। এইবার এটার নিচে আসবে আমাদের টেবিল, এন্টার দিয়ে আমরা চলে যাব ইনসার্ট, ইনসার্ট থেকে টেবিল, টেবিল থেকে আমরা কয়টি কলাম ও রো নেব তা বুঝবো। যেমন এটি আমাদের থাকবে, এখানে থাকবে নং, বিবরণ, দর, টাকা। এবার নিচের দিকে আমাদের এটি তো হেডলাইন, এর নিচে খালি এটা জমার ঘর, এটা মোট, এটা বাকি। ক্লিক করে দিলাম। আমরা টেবিলটিকে ধরে একটু ছোট করে নিলাম। এই জন্য আমরা লিখে নেব কোন ঘরে কি থাকবে। এখানে থাকবে নং, ট্যাব দিলে পাশের ঘরে চলে যাবে, সেখানে হবে বিবরণ। আবার ট্যাব দিলে চলে যাবে।
এগুলোকে আমরা বোল্ড করে দিতে পারি, কালার পরিবর্তন করে দিতে পারি, ঘর ফিল করে দিতে পারি, ঘরের কালার আমরা ফিল করে দিতে পারি, যেমন হাইলাইট কালার দিলাম। এবার নিচের এই দাড়িটাকে কার্সর হোভার করলে কার্সরের আইকন চেঞ্জ হয়ে যায় এবং আমরা ধরে নিচের দিকে টেনে নিয়ে আসলাম। কতটুকু নিয়ে আসবো আমরা তা বুঝবো, এই যে কার্সর দিয়ে ধরলে এই যে অতটুকুই নিয়ে আসলাম। এবার আমরা চলে যাব লেআউট। লেআউটে যাওয়ার পরে আমরা এই তিনটি ঘর যেহেতু আমাদের প্রয়োজন নেই সিলেকশন করে নিলাম, নিয়ে এই যে মার্জ সেল ক্লিক করে দিলে এটা পুরোটা এক ঘর হয়ে গেল। সেম এখানেও মার্জ সেল, সেম এখানেও মার্জ, এই ঘরে দিতে পারি মোট, নিচে দিতে পারি জমা, এই ঘরে দিতে পারি বাকি। তিনটি ঘরকে আমরা ফিল করে দিতে পারি সৌন্দর্যের জন্য, এটা যার যার পছন্দ। এবার আমরা আমাদের এই কলামটির লেখাজোখা শেষ, আমরা এটাকে কপি করে তিনটি করে পেস্ট করে দিলে আমাদের কাজ শেষ। তার জন্য আমরা অল সিলেক্ট করে নিলাম, এই যে কপি, রাইট ক্লিক করে কপি, তারপরে নিচে চলে আসব, এন্টার দিলে পাশের কলামে চলে যাবে। এই যে এবার কন্ট্রোল ভি, আবার পাশের কলামে চলে গেছে, কন্ট্রোল ভি। আমাদের তিনটি পেজ হয়ে গেল। আমরা বর্ডার রিমুভ করে দেব, তার জন্য আবার ওই যেভাবে বর্ডার নিয়ে আসছি সেভাবে আমরা চলে যাব ফাইলে, ফাইল থেকে অপশন, অপশন থেকে অ্যাডভান্স, অ্যাডভান্স থেকে এই যে নিচে চলে আসবো, স্ক্রল করে সেখানে এই যে শো ডকুমেন্ট কন্টেন্ট, এই অপশনের আন্ডারে এই যে টিকটি তুলে দেব, এখানে লেখা আছে শো টেক্সট বাউন্ডারিজ, এটা তুলে দিয়ে ওকে, আমাদের বাউন্ডারি চলে গেছে। আমাদের একই পেজে তিনটি মেমো হয়ে গেল, আমাদের একটি পেজে তিনটি মেমো হয়ে গেল। এখন ফেন দিলে এটি কিন্তু পুরোটি A4 পেপার, এটি ফেন দিলে এখন এখান থেকে কেটে নিলে আপনার প্রতি পেপারে তিনটি মেমো হয়ে গেল।